সকাল ৭টায় গাড়িতে করে ছুটে চলা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে। এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় ২০০২ সালে, যার চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান, যেটি ড্যাফোডিল স্মার্ট সিটি নামে পরিচিত। এই বিশ্ববিদ্যালয়টি অধিভুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায়। বিশ্ববিদ্যালয়টি ২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুযায়ী বাংলাদেশের রাজধানীর ধানমন্ডি এলাকায় ২০০২ সালের ২৪ জানুয়ারিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমান বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, বাংলাদেশ, ঢাকায় এই শিক্ষাক্রম কার্যক্রম চালু রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয় সহ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিসের সদস্য। হেঁটে চলছি বনমায়ের উপর দিয়ে, যেটি ছাত্র ও শিক্ষক কেন্দ্র AB1 এর উত্তর পাশে অবস্থিত। নানা রকম ফুল এবং ফল গাছের সমারোহ রয়েছে এইখানটাতে, এবং রয়েছে এই ভার্সিটির উল্লেখযোগ্য কিছু স্থাপনা। এর মধ্যে এবি ভবন 1, এবি ভবন 2, একাডেমিক ভবন 3, একাডেমিক ভবন 4, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, গ্রিন গার্ডেন, অ্যাডমিশন অফিস, স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, পাইথন স্ট্রিট, কাঁঠালতলা, শহীদ মিনার, ক্যাফেটেরিয়া, শাওলিনের খোপ। রয়েছে আবাসিক হলের সুবিধা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সংকট দূরীকরণে ড্যাফোডিল স্মার্ট সিটি আসলে 5টি ভবন নিয়ে পরিচালিত করা হয় আবাসিক ভবনসমূহ। এর মধ্যে রয়েছে ইউনুস খান স্কলার গার্ডেন 1, ইউনুস খান স্কলার গার্ডেন 1 ব্লক বি, ইউনুস খান স্কলার গার্ডেন 2 এবং রওশনারা স্কলার গার্ডেন, যার মধ্যে রওশনারা স্কলার গার্ডেনে ছাত্রীবাস হিসেবে পরিচিত ৭৯২ জন ছাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন। ইউনুস খান 1 ব্লকে ব্লক বি এবং স্কলার গার্ডেন 2 ছাত্রবাস সর্বমোট ২,০০০ ছাত্র ধারণ ক্ষমতা সম্পন্ন হল। রয়েছে নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা। দূরবর্তী ছাত্র ও শিক্ষকদের কথা মাথায় রেখেই অসংখ্য ট্রান্সপোর্ট, শতাধিকেরও বেশি ট্রান্সপোর্ট রয়েছে নিজস্ব গ্যারেজে। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রান্সপোর্টের মাধ্যমে শিক্ষকদেরকে আনা নেওয়া করা হয়। ভর্তি কার্যক্রম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বছরে 2 বার স্প্রিং এবং ফল সেমিস্টারে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। আর দূরের অবস্থানরত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা রেখে অনলাইনে ভর্তি ব্যবস্থা করে। তাছাড়াও সরাসরি ক্যাম্পাসে এসে ভর্তি হওয়া যায়। এই ক্যাম্পাসে একাডেমিক ভবন 4-এ 4র্থ তলায় পুরোটা জুড়ে লাইব্রেরি। সেখানে একসাথে 750 জনেরও বেশি ব্যবহারকারী লাইব্রেরি ব্যবহার করতে পারে। সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি সার্ভিস, যার মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে লাইব্রেরি ব্যবহারকারীগণ প্রয়োজনীয় রিসার্চ ডাউনলোড করতে পারেন। ল্যাব সুবিধা। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদানের জন্য সেখানে রয়েছে কম্পিউটার ল্যাব, ইলেকট্রনিক ল্যাব, ডাটা সায়েন্স ল্যাব, রোবোটিক্স ল্যাব, মাল্টিমিডিয়া ল্যাব, আমার ফুড ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব, মার্কেটিং ল্যাব, ছাড়াও অসংখ্য ল্যাব। ফুলে ঘেরা পাইথন স্টেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি একাডেমিক ভবন 3-এর দিকে এবং অ্যাডমিশনের অফিসের পিছন সাইডটা, যেটা গ্রিন গার্ডেনের পিছন সাইড বলতে পারেন। এখানে রয়েছে অসংখ্য ঔষধি এবং ফুলের গাছের সমারোহ। চাইলে বসে 2-একটা ছবিও মুঠোফোনে তুলে নিতে পারেন। সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের সমাবর্তনের জন্য, যেটা শুরু হয়েছিল 2006 সালে 24 মে এবং সর্বশেষ সমাবর্তন হয়েছে 2023 সালের 9 ফেব্রুয়ারি। এর মধ্যে 10টি সমাবর্তন অনুষ্ঠিত হয়ে গেছে এই ড্যাফোডিল স্মার্ট সিটিতে। সামনে এই সুবিশাল মাঠ দেখছেন, এখানে রয়েছে অসংখ্য টুর্নামেন্টের হার জিতের ইতিহাস। রয়েছে আরও 3 থেকে 4টি প্র্যাকটিস গ্রাউন্ড। শিক্ষার্থীদের নানাবিধ প্রতিভা বিকাশের জন্য
রয়েছে একাধিক সংগঠন: ড্যাফোডিল প্রথম আলো বন্ধুসভা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাফিক্স সোসাইটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমিউনিকেশন ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ক্লাব ছাড়াও অসংখ্য সংগঠন। অনুষদ ও বিভাগ: বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 5টি অনুষদের অধীনে 24টি বিভাগ রয়েছে: বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ, প্রকৌশল অনুষদ, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদ, সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, ফার্মেসি বিভাগ, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ।